আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা বিনি চাল দিয়ে তৈরি। আমরা এটাকে বিনি চালের গৈচা বলি চাটকিয়া ভাষায়। তো আমি শুরুতেই বিনি চাল নিয়ে নিয়েছি এখানে আধা কেজির মতো। দেখেন বিনি চালটা দেখতে একদম সাদা ধবধবে এবং অনেকটা আঠালো হয় রান্না করলে। তো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর আমি এটার পানিটা ঝরিয়ে নিব। এভাবে একটা ছাঁকনিতে পানি ঝরতে দিব 1 থেকে 1.5 ঘন্টা। তো 1 থেকে 1.5 ঘন্টা পর যখন এটা খুব ভালো করে ভিজে যাবে তখন আমি এটা চাইলে ব্লেন্ড করতে পারি অথবা শিলপাটায় গুঁড়া করতে পারি। আমি পার্সোনালি পছন্দ করি শিলপাটায় গুঁড়া। আমার ভালো লাগে এটার ফ্লেভার, তখন আমার মনে হয় খুব বেশি আসে। তো শিলপাটায় গুঁড়া করার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণটা আমি ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা আমার কাছে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট মনে হয়, কারণ পানিটার পরিমাণটা বোঝা। পানি আপনি অল্প অল্প করে দিবেন এবং অল্প অল্প করে মাখতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি হাতের মুষ্টির মধ্যে চালের গুঁড়াটা দেখবেন যে দলা হচ্ছে কিনা, ততক্ষণ পর্যন্ত এটা করতে থাকবেন। যদি এটা দলা না হয়ে ঝুরঝুরে হয়ে থাকে তাহলে পানি আরও অ্যাড করবেন। আমি এখানে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দেখেন পুরোপুরি দলা হয়ে গিয়েছে। তো এটা পারফেক্টলি মাখা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে এরকম একটা চালনিতে ছেঁকে নেব গুঁড়াগুলোকে। এই চালের আরেকটা ভালো বৈশিষ্ট্য হলো এর ঘ্রাণটা খুবই সুন্দর। আমরা তো চাটকিয়ার এটাকে বিনি চাল বলি। আমি যতটুকু জানি এটার অরিজিনাল নাম হচ্ছে বিন্নি চাল। আর এটার ঘ্রাণটা অসাধারণ। এই এই ঘ্রাণের জন্য এর পিঠাটা অনেকটা টেস্টি হয়। ও হ্যাঁ, আরেকটা হলো এটা 2 রকমের হয়। একটা হচ্ছে একদম সাদা, আরেকটা হচ্ছে হালকা লালচে। তো আমি সাদাটা নিয়েছি, অনেকে লালচেটা দিয়েও করে। তো এখানে আমি একটা প্যানে হালকা তেল দিয়ে 3টা এলাচ দিয়ে নিচ্ছি। আমি নারকেলটা রান্না করব পিঠার জন্য। পর এগুলো হালকা ভাজার পর আমি নারকেল দিয়ে দিব। আপনারা চাইলে নারকেলটাকে চিনি দিয়ে রান্না করতে পারেন অথবা গুড় দিয়ে। আমি গুড় দিয়ে রান্না করছি। আমি সালাদ গ্রেডের গুড়গুলা গ্রেড করে নিয়েছিলাম, এখন এটার সাথে মিক্স করে দিব। পরিমাণ মতো লবণ দিবেন। লবণ দিয়ে সবগুলো একসাথে মিক্স করে 10 মিনিটের জন্য একদম ছোটো আঁচে রেখে দিবেন, তাহলে এটা পারফেক্টলি হয়ে যাবে। 10 মিনিট পর এটার ফাইনাল লুকটা দেখেন। এবার হচ্ছে চুলায় একটি ননস্টিক প্যান গরম করবেন। কোনো তেল পানি কিচ্ছু দিবেন না। ঠিক আমি যেভাবে করছি সেভাবে সেই প্রসেসে করবেন। আমি শুরুতেই যখন বলেছিলাম যেহেতু বিন্নি চাল একটু স্টিকি হয়, তো এটা একটা আরেকটার সাথে এভাবে আঠার মতো লেগে যাবে, অনেকটা রুটির মতো হয়ে যাবে। চালের গুঁড়োটা এভাবে দেওয়ার পর আপনি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন 2-3 মিনিট, বা যতক্ষণ না চালটা একটু ফুটে আসে। তারপরে হচ্ছে এটার উপরে নারকেলটা দিবেন। এরপর এটাকে একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ডিং করে ফেলবেন। ঠিক আমি যেভাবে করছি ওভাবে ভাঁজটা করবেন। ভাঁজ করার পরে আপনি সাইডে দিয়ে এভাবে প্রেস করবেন যাতে এটা লেগে যায়। এটা নিজে নিজে এভাবে একটা আরেকটার সাথে লেগে যাবে। তারপরে আপনি এটাকে অন্য পাশ উল্টিয়ে একটু হালকা ব্রাউন করে নেবেন। 2 পাশ হালকা ব্রাউন করে নিলে এটা হয়ে যাবে। এই তো আমার এটাই হলো ফাইনাল লুক পিঠার। এখন এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখেন ভিতরে এমনটা থাকবে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এটা খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।